যেই নারী রোজা মুখে এই 6টি জিকির করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দি বানায় দিবেন। আল্লাহু আকবার। তাকে দুনিয়াতে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। তার কপাল খুলে যাবে। তাকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান নারীদের কাতারে কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার। এই 6টি জিকির শুধু নারী নয়, পুরুষেরাও কিন্তু করতে পারবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই 6টি জিকির যারা করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। তাদের অভাব অনটন দারিদ্রতা দূর করে দিয়েছেন। তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে তাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিয়েছেন। তাদের রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই রমজান মাসে রোজা রেখে এই 6টি জিকির অবশ্যই অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, এই মাসটি হলো তাকওয়া অর্জনের মাস। এই মাসে যারা বেশি বেশি আমল করবে, জিকির করবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটি ভালো কাজের বিনিময় 70 থেকে 700 গুণ পর্যন্ত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই অবশ্যই আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া বেশি বেশি আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ তাআলা যেহেতু জিকির করার ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, কোরআন আল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই জিকিরের ব্যাপারে বলেছেন। এজন্য আমরা যদি এই রমজান মাসে বিশেষ করে এই 6টি জিকির যদি করতে পারি, আমাদের কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার আপনার উপরে খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আমাদের অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন, আমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ বানায় দিবেন। আসুন আমরা সেই 6টি জিকির সম্পর্কে জেনে নেই। 1 নম্বরে যে জিকির, সেটা হলো বেশি বেশি আমাদেরকে এই রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা তার কেটে দেন, মুছে দেন, এবং 10টি নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। এখন যেহেতু রমজান মাস চলতেছে, এজন্য 10টি নয়, সেখানে 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আমাদেরকে এই রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহ রসুলের উপরে আমাদের দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা একেবারে সব থেকে ছোট্ট দুরূদ পাঠ করবেন, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন। তাহলে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ রসুল আপনাকে দেখা মাত্রই চিনে ফেলবেন, আপনাকে সুপারিশ করবেন। আল্লাহ রসুলের সুপারিশ নিয়ে আপনি আমি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবো, যদি এই সময় আমরা বেশি বেশি আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করতে পারি। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, 1 নম্বরে আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে আল্লাহ রসুলের উপরে। 2 নম্বরে যে জিকিরটি করবেন, সেটা হলো নিজের অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য, ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। সেই ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে বসে বসে যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে তোমাদের কলবটাকে যদি, তোমাদের নফসটাকে যদি একেবারে কলুষিত করে ফেলো, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ হবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তোমাদের যতই গুনাহ থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে তোমরা যদি একটি বারের জন্য ক্ষমা চাইতে পারো, মাফ চাইতে পারো, নিজের গুনাহের জন্য একটু অনুতপ্ত হতে পারো, লজ্জিত হতে পারো, এবং আল্লাহর কাছে যদি তোমরা ওয়াদাবদ্ধ হতে পারো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন তোমার অবাধ্যতা করব না, গুনাহে লিপ্ত হব না, তোমাকে কষ্ট দিব না, আল্লাহ ওয়াদা করছি জীবনে আর কোনোদিন গুনাহে লিপ্ত হব না। পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরশে আজিমের চৌকাঠের মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ইন্না সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহ তাআলা রাগ আছে, ক্রোধ আছে, কিন্তু আল্লাহ তাআলা তার সেই রাগটাকে, ক্রোধটাকে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, বেষ্টনী দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা তার দয়ার চাদরে সেটাকে আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই এই রমজানুল মুবারকে আমাকে আপনাকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনুতপ্ত হবেন, গুনাহের কথা স্মরণ করে করে এই ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আরেকটি জায়গায় বলা হয়েছে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী ভাবে, অলৌকিক ভাবে, কুদরতি ভাবে আল্লাহ তাআলা তাদের রিজিকের অভাব দূর করে দিবেন, তাদের রিজিকের পেরেশানি মিটায়া দিবেন। আল্লাহ তাআলা তাদের পরিবার সংসারে বরকত দিবেন, অলৌকিক ভাবে, কুদরতি ভাবে তাদের পরিবারে কিন্তু রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য হতাশ হবেন না। যদি অভাব অনটন আপনার থেকে থাকে, যদি দারিদ্রতা থেকে থাকে, যদি অনেক বেশি ঋণ থেকে থাকে, তাহলে আমি বলবো এই রমজানুল মুবারকে আপনারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করবেন, আপনাকে ক্ষমা করে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে আপনারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা যে জিকিরটি করবেন সেটা হলো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলেছেন, কোন বান্দা বান্দি যদি দুহাত তুলে আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দোয়া ফিরিয়ে দেন না, ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা বান্দির দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন। অনেকে বলেন যে হুজুর, অনেক দোয়া করি, অনেক কান্নাকাটি করি, তারপরেও আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করছে না। প্রিয় ভাইরা মা বোনেরা, দোয়া করার কয়েকটা পদ্ধতি আছে। আপনি যখন দোয়া করবেন একেবারে ধীরস্থির ভাবে, মনোযোগ সহকারে, একাগ্রতার সহিত কিন্তু আপনাকে দোয়া করতে হবে। অনেকেই নামাজ শেষ করে কোনো মতে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট করেই কিন্তু শেষ করে ফেলেন। একেবারে এরকম দোয়া করলে কিন্তু আপনার দোয়া কখনোই কবুল হবে না। কারণ দোয়া করতে হবে ধীরস্থির ভাবে, একেবারে মনোযোগ সহকারে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে কিন্তু আল্লাহর কাছে একেবারে মন থেকে দোয়া করতে হবে। তাহলেই কিন্তু আপনার দোয়া কবুল হবে। তারপরেও প্রিয় ভাইয়েরা মা বোনেরা, দোয়া কবুলের 3টা পদ্ধতি আছে, 3টা সিস্টেম আছে। একটা হলো আপনি দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। 2 নম্বর পদ্ধতি হলো আপনি দোয়া করেছেন, সেই দোয়াটা কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বা কিছুদিন পরে সেটা কবুল হয়েছে। আর 3 নম্বর যেটা, সেটা হলো আল্লাহ তাআলা সাথে সাথেও কবুল করে নাই, কিছুদিন পরেও কবুল করে নাই, কিন্তু আল্লাহ তাআলা সেটার প্রতিদান পরকালে আপনাকে দিবেন। এজন্য সেটা
রেখে দিয়েছেন। এজন্য বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে সেটা আপনি দুনিয়াতে পান অথবা আপনি পরকালে পান, অবশ্যই পাবেন। দোয়া করলে সেই দোয়া কখনোই বিফলে যায় না, মিস হয় না। তাহলে 3 নম্বরে যে জিকিরটি করবেন বেশি বেশি, সেটা হলো আপনি যখনই মুনাজাত করবেন পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নাম। এরপরে 4 নম্বরে যে জিকিরটি করবেন এই রমজানুল মুবারক মাসে, সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো একটা আয়াত। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের মধ্যে ছিলেন তখন এই দোয়াটি পাঠ করেছিলেন। সঙ্গে সঙ্গে মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিয়েছিল, বের করে দিয়েছিল আল্লাহ তাআলার হুকুমে। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনি যদি কোনো বিপদের মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবেন, আপনার সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। এজন্য এই দোয়াটি বা এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন। আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সাহায্য তোমাদের অতি সন্নিকটে রয়েছে। আল্লাহু আকবার। এজন্য বিপদের মধ্যে যখনই পড়ে যাইবা তখনই এই দোয়াটি বেশি বেশি পাঠ করবা। আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে সাহায্য করব, কারণ আমি আল্লাহর সাহায্য তোমার একেবারেই সন্নিকটে রয়েছে। এজন্য অবশ্যই এই দোয়াটি, এই জিকিরটি আপনারা বেশি বেশি পাঠ করবেন। আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, 5 নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়াটি বা এই জিকিরটি যদি আপনি একবার পাঠ করেন তাহলে জান্নাতের সমতল জায়গার মধ্যে আল্লাহ তাআলা একটি বৃক্ষ আপনার জন্য রোপণ করে দিবেন, সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। 2 বার পড়লে 2টা বৃক্ষ আল্লাহ তাআলা আপনার জন্য রোপণ করে দিবেন। তাহলে বোঝা গেল আপনি আল্লাহর কাছ থেকে, এক হিসাবে আপনি আল্লাহর কাছ থেকে জান্নাতটা ক্রয় করে নিচ্ছেন, জান্নাতটা আপনার জন্য অবধারিত হয়ে যাচ্ছে। এজন্য এই জিকিরটি এই রমজানুল মুবারক মাসে বেশি বেশি করবেন। তাহলে আপনার জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য একেবারে সুসজ্জিত করে রাখবেন, গাছপালা দিয়ে ভরপুর করে রাখবেন। তাহলে এই জিকিরটি পড়বেন। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, 6 নাম্বার এবং সর্বশেষ যেই জিকিরটি করবেন, যেই জিকিরটি সকল নবী রাসূলগণ পাঠ করেছিলেন, সেই জিকিরটি পাঠ করবেন আপনারাও। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আমি আমার জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি মুমিনদের কাছে তাদের জান এবং তাদের মালের বিনিময়ে। সুবহানাল্লাহ। এজন্য এই জিকিরগুলো আপনারা প্রিয় ভাইরা, মা বোনেরা, এই রমজানুল মুবারক মাসে রোজা রাখা অবস্থায় বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। কারণ এই জিকিরগুলো যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এবং জিকির পাঠ করলে নিজের ঈমান আরো বেশি মজবুত হয়, আরো বেশি দৃঢ় হয়। আবারও আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি 6টি জিকির। 1 নাম্বার হলো বেশি বেশি আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম অথবা
একেবারে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনারা ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে আপনারা পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতের মধ্যে দোয়া ধরে আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে 4 নম্বরে ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন। 5 নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে প্রতিবার পড়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ আপনার জন্য রোপণ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং 6 নাম্বার সর্বশেষ পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 6টি জিকির আপনারা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন।